মানুষ যত রাত্রিতে যত দিনে ইবাদত করে, ওই ইবাদতের মধ্যে যে ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, নফল ইবাদতগুলো বেশি প্রিয়, এর মধ্যে আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে আহাব্বুল আল্লাহ, আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ বলে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এত বেশি মর্যাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু কুল্লু ইয়াউমিন কা সিয়ামিস সানা, যে কেউ যদি একদিন রোজা রাখে জিলহজ মাসের প্রথম 10 দিনের, প্রত্যেকটা রোজাকে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি তো প্রথম 9 দিন রাখতেছেন রোজা, আর ঈদের দিন কোরবানির গোশত খাওয়া পর্যন্ত রাখতে পারেন। এটা একটা সুন্নাহ। ঈদের দিন কোরবানির গোশত খাওয়া পর্যন্ত সে কিছু খাবে না, এটা একটা সুন্নাহ। আর 3টা আর যে 9টি রোজা জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 9টি রোজা রাখতে পারলে প্রত্যেকটা রোজা আল্লাহ তাআলা আপনাকে 1 বছরের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো 9টা রোজা রাখলে কয় বছরের সওয়াব? 9 বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতেন না? কি মর্যাদাপূর্ণ আমল। এরপরে হাদিসের পরের অংশে আসছে কিয়ামু, যে লাইলাতিন, অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম 10 দিন রাতে দাঁড়ানো মানে ইবাদত করা, কা কিয়ামে লাইলাতুল কদর। আমরা কি বলছিলাম? জিলহজ মাসের যে প্রথম 10 দিন রাতে ইবাদত করা, রাতে আল্লাহকে সেজদা করা, আল্লাহর গোলামি করা, রাতে একটু জেগে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কা কিয়ামে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এটা মর্যাদার কথা এখানে বলেছেন। সুতরাং আমরা এই সামনে যে আসতেছে জিলহজ মাসে আমরা আমলটি করতে পারি। আমরা প্রথম 10 দিন, অর্থাৎ 10 দিনের 9 দিন রোজা রাখবো, আর আমরা এই 10 দিনের প্রতিদিন রাত্রে আমরা আল্লাহর কাছে গোলামি করবো, জেগে আমরা তাহাজ্জুদ করব, যতটুকু সম্ভব আমরা আল্লাহর গোলামি করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মতো মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন।